ওটা আমল করবেন না। তাহলে তো না বুঝে করবো, ও দুটা ঠেকাবেন না। যখন ভালো করে বুঝতে পারবেন, ওটা বুঝে গিয়ে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইটা বুঝেছি, আমল করতে পারি? যদি ওলামারা বলে হ্যাঁ, তবে আমল করবেন। তা নাহলে এমন বাঁশটি যাবে যে জিন্দগিতে আর কোনো দিন ও ঘা ভালো হবে না। বুঝলেন কি বলেন জি? মাঝে মাঝে কেটে গেলে ফেটে গেলে সেলাই হয়, হয় না? হয় না? জোরে বলেন হয় না? হয় না? কিন্তু যাকে রডে করে থেতলে দিচ্ছে, কোথায় সেলাই করবো বলুন তো? ও তো মাল গোশ লাইনে নাই, কি একেবারে তার 12টা বাজিয়ে দিয়েছে। তা ওই রকম কেটে গেলে ছিঁড়ে গেলে সেলাই হবে, তাহলে আধরা মাস গেলে ও আর সেলাই করার জায়গা নেই, তো কোথাকার ফাটা কোথায় চলে গেছে বুঝতে পারবে? ফেরেশতাও চিন্তা করেছিলাম মাল লাগাবো কোথায়। সেই জন্য ভালো করে বললাম, মনে রেখে দেবেন, যেটা বুঝবেন ওটা আমল করতে যাবেন না, বোঝার পরে ফের ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি বলে হ্যাঁ তবে আমল করবেন। তার নমুনাই আপনাকে শুনিয়ে দিলাম। কি শোনালাম? এক্ষুনি কি শোনালাম? এক্ষুনি যদি ভুলে যায় বাড়িকার মন থাকবে? এক্ষুনি কি কথা বললাম? আমি এতক্ষণ চিল্লে বলছি, আল্লাহ কি কিয়ামতে আমাকে ফাঁসি দেবে তো? কিয়ামতে বলবে আমি বলে নাই। আল্লাহ ওরা মিছে কথা বলে বলুক, প্যান্ডেলের মাছগুলো মিছে কথা বলবে না, আমাকে এরাই বাঁচালে বাঁচাবে। বাবাজি আমার আল্লাহ ওলা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, আমি আপনি শুনে রেখে দিই, ঠান্ডা মাথায় বুঝে রেখে দিই। আপনি এতদিন জানতেন, এতদিন শুনেছেন যে মোলচাবে এক খতম পড়ে ওর বাপ দাদা নামে সব করে দেবে। হ্যাঁ বলে, এই সবটা যাবে তো? ঘোড়ার ডিম যাবে। হাদিসটা ওরকম ছিল না, হাদিসটা এইরকম ছিল। শোনেন হাদিস, মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ, শব্দ আরবি বোঝেন না তো যারা বোঝে তাদের মোবাইল নোট করেন, শোনাবেন। মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমল নামাতে 10টি নেকি লিখে দেওয়া। তো লিখে যখন দেওয়া হবে তুই দিবি কি করে? তাহলে তো লেখার আগে দিতে হবে নাকি? কথা বলে না, ওর নামে ওর বাপের নামে মাল লেখা হয়ে গেছে, আবার তুই ওর বাপকে কি করে দিবি? এত পাগলা কি মানুষ থাকে রে। এরা ওই ব্যবসা করেই খাচ্ছে। হ্যাঁ মোর বাপ মরেছে, তবে দে 2 খতম দে। আর হাফেজ সাহেব দিলে 2 খতম, একদিন মরেছে 1 খতম, আর এখন 1 খতম। ও যা খতম দিয়েছে ও জানে, আর ওর খোদা জানে। হাফেজ সাহেব তো জানে, দিলেও পাবে না, না দিলেও পাবে না, তবে দে চালিয়ে দেবে। কুলাউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাঝখানে তোরা নাস, ও চলে গেছে খেতে। বুঝে নেন তাহলে। এবার কথা হলো কি, তাহলে এটা কি বেকার না? এর একটা কাজ আছে, তবে ওইটা নয় যেটা আপনি ভাবছেন। কোনটা? এতগুলো কোরআন পড়নেওয়ালা যখন একসঙ্গে হাত তুলবে, তখন এদের মুখের দিকে তাকিয়ে যদি আল্লাহ রহম করে তো কিছু পাবে। ওর থেকে নয়, তার করুণায় যদি কিছু দেয় তো পাবে। এটা আবার 2টো শর্ত। কটা শর্ত? 1 নম্বর, তাকে নামাজি হতে হবে, বেনামাজি ছাড়া কিচ্ছু পাবে না। গোটা জীবন ষাঁড়ের মতো কাটালে, আর 4টে এঁড়ে গরু জন্ম দিলে, 3-4 তলা বাড়ি, 4-6খানা গাড়ি, একেবারে টাকা পয়সার ভাড়া বাড়ি, আর ছড়াছড়ি, আর দুম করে মাল মরে গেছে। আর যখন মরে গেছে, কারণ মৌত তো কাউকে বলে আসবে না, আসবে যে কাল বিকেলবেলা যাবো 1 কাপ চা করে রাখিস। আমার দোকানে মেয়েদের বলে, এখানকার মেয়েরা বলে না। কি জি সয়বরাতের রাতে হ্যাঁ হালুয়া করে দিচ্ছে, কেন? মুরব্বীরা খাবে। আমার মতো বদমাসকে দিয়েছে, রাস্তায় খেয়ে প্লেট পুচে চড়ে। সত্যি দাদি, যা দাদু খেলো। বলছে হ্যাঁ রে শালা, এত দেরি করে নিয়েছি, সন্ধ্যেবেলা আনতে বললুম। বুঝলো দাদু বলছিল? হ্যাঁ। ফক্কর মোলচাপ কোথাকার বলে। বলছি দাদি তোরা তো মোলচাপ হয়নি, একজন তোর সাথে দেখা দেয় না, আমার সঙ্গে দেখা দিস, আর বলেছে সকাল সকাল আনবি, দেরি করে। কে কাজ পায় নাই, ও কবরে শুয়ে আছে, বলছে হালুয়া পাঠাচ্ছে। পাগলা কোথাকার, হালুয়া পাঠাবার একটা সিস্টেম আছে, আপনাকে বলে শিখবেন হালুয়া কিভাবে পাঠাতে হয়। মেনে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হালুয়া পাঠানোর সিস্টেম আছে, নেই নয়, কিন্তু আপনি যেটা পাঠাচ্ছেন ওটা নয়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করেছেন, নিজে হাতে গোশত বানিয়েছেন, ভাগ নিয়ে সবাইকে দিয়েছেন, একটা ভাগ নিয়ে ঘুরছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন এটা কার? তো বললেন এটা খাদিজার। বলে তিনি তো অনেক আগে চলে গেছেন, কাকে দেবেন? বললে খাদিজার ভাগটা তার বান্ধবী কিংবা আত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কাউকে পেলে কিংবা তার বাচ্চাদের পেলে তাদের হাতে তুলে দেবো, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা দিয়ে এসেছি। দাদুকে যদি খাওয়াতে হয় তো দাদুর ভাইকে কিংবা বন্ধুকে, দাদুর বোনকে কিংবা দাদুর কোনো আত্মীয়কে ওই খাবারটা আগে দিয়ে এসো। তাকে দিয়ে আসা বাদে কবর ডাঙায় দিয়েছে মৌলবীকে, মৌলবী খেয়ে দেবে? ও সারা খেয়ে চলি মোড়া ঘুমোবে খালি, কথা বোঝেন না? হ্যাঁ, ছয় বেলাতে রাতে এত মিষ্টি গেছে, মোল সাহেব চিন্তা করছে 3-4টে ফ্রিজ না হলে হবে না, মসজিদের টাকা ভেঙে ফ্রিজ কিনেছে, কি হবে? পানি ফানি রাখবো, পানি না ছয় বেলাতে মিষ্টি রাখবো বলে বলেছে। মুশকিল যন্ত্রণা, একবারও ভাবে না, কথা বুঝে নেন? পাঠাবার সিস্টেম আছে, ওই রকম না, ওই রকম পদ্ধতি না। এই জন্য শুনে রেখে দেন দোয়া। এই চুপ, এই আবার তুই ওখানে গেছিস, বেশ ছিল এখানটায়, এই মালটা আবার চলে গেছে কোনটায়? কি বলেন জি? পদ্ধতি রয়েছে, আপনাকে পদ্ধতি শিখতে হবে, পদ্ধতি যদি বলেন শিখতে হবে। এতগুলো আলেম ওলামা যদি হাত তোলে, আল্লাহ যদি দয়া করে কিছু দেয়, তবে তবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে, বেনামাজির জন্য না। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। কোরআন শুনিয়ে দিচ্ছে আমি নবীকে পারমিশন দিই নাই, কোন মুমিনকে পারমিশন দিই নাই যে আমার নাফরমানদের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, কখনো না। এজন্য বেনামাজি মানে আরেকটা নাম জাহান্নামী, বেনামাজির আরেকটা মানে কি বলেন? জাহান্নামী। কারণ জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে এখানে ঢুকলে তুমি? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, মসজিদের মোতোয়াল্লি ছিলে, পাড়ার নেতা ছিলে, কত লোকের সর্বনাশ করেছিলে, এখানে কেউ দিলে? বলছে ভাই ঠিকই বটে রে, আমার নাম ছিল, কালার ছিল, বংশ ছিল, পয়সা ছিল, পাড়ায় আমার একটা নাম ছিল, সবাই আমাকে ভালো বলতো, সব ভালো, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। তখন যা বলছে চিন্তার কি আছে, বসো, আমাদের ব্যবস্থা করছি, আমাদের কাছে ব্যবস্থা আছে। বলে কি? বলে শোনো, পৃথিবীতে মানুষ বিপদে পড়লে মরে গেলে ভালো ভালো মৌলবি ডেকে মিলাদ দিত, দোয়া খায়ের মজলিস করতো, হ্যাঁ না বলে এখানে ব্যবস্থা করছি। শোনো, আব্দুল কাদের জিলানী আমাদের এপারে আছে, কি জান্নাত আছে না নাই? জান্নাতে আছে। মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, আল্লামা রুহুল আমিন সাহেব আছে, ইমাম কাকি বখতিয়ার আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি আছে, নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ আলাইহি আছে, যত আল্লাহর ওলি সব এইদিকে আছে। সন্ধ্যেবেলা মিলাদে তো দেবো, ঝাড়ে এমন মারবো ফাপড়ি, জাহান্নামের জানলা ভেঙে যাবে, বেরিয়ে চলে আসবে। কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিন। ওদিন জাহান্নামীরা বলবে যা ভুল আমরা করেছি তোরা করিস না। কারণ আজকের পাক্কা বিশ্বাস হয়ে গেছে 18,000 আউলিয়া দোয়া করলে আল্লাহ ওদের দোয়া কবুল করবে। তো তোদের পাড়ার মৌলবি কি করে করবে? শালা যত পাগলা কোথাকার। কি বললাম না, গোটা জীবন সারের মতো কাটিয়েছে, 4টে এড়ে গরু তৈরি করেছে, আর গাড়ি বাড়ি টাকা করে ছড়াছড়ি যাচ্ছে। দুম করে বাপটা মরে গেছে, মাটি ফাটি দিয়ে বসে বসে চিন্তা করছি, আরে সব তো হলো, কিন্তু বাপটাকে তো পার করতে হবে, আমাদের জন্য এত কিছু করেছে, তা তো কিছু করতে হবে। বলে হ্যাঁ, তো ছোট বলছে একটা কাজ করে এমএলএ কে ডাক। বড়টা বলছে মাথা মোটা জাত না কি তুই, ভাই এমএলএ পারে? বলছে আমাদের পঞ্চায়েতের মেম্বারটা। বলছে তুই কথা বলি, তুই চুপ থাক, জ্ঞান কমন কিছু নেই, এমএলএ পঞ্চায়েত এসব করছে। তো মেজরটা বলছে বড় ভাই কাকে আনা যায় বলো তুমি? কলকাতা থেকে হায়ার করে একটা গুন্ডালি আসবো? বলছে তুই তো আরো ডবল জানো মাত্র, তুই বল কি আমরা বলি তুই বল। তা বড়টা বলছে শোন, এমএলএ এমপি গুন্ডা দিয়ে হবে না, বাপকে পাস করতে গেলে একমাত্র আমাদের ইমাম সাহেবই পারে। কে পারে বলো? গোটা জীবন ছাড়া ইমাম সাহেবের কথা শুনে নাই, ইমাম যা বলেছে মানে নাই, ওলামারা যা বলেছে শুনে নাই। এখন মরার পরে মনে পড়েছে পারলে জ্যান্তই পারে না মাল, মরাই পারবে।
মানে এমনিতে না আকল বিবেক বলে যে ভুল করছে, যে গোটা জীবন তাকে পারলো না। কথা বোঝেন নাই? এই হালি এখন খুব পানি হচ্ছিল না কদিন, নিম্নচাপ হলো। আমার এক আত্মীয় ভাইরা ভাইয়ের চাচা মারা গেছে, তো কি করবো, জুমার দিনে মরেছে, যেতেই হবে। জুমার দিনে পানি প্রচুর, নামাজটা পড়ে বলে মসজিদে চলে গেছে। আর বাড়ির ভিতরে কান্নাকানি করছে তো মসজিদে, ও মসজিদে গিয়ে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে, সুন্নত পড়ো জুমার দিন, সে সুন্নত পড়া বাদ দিয়ে লাইন দিয়ে পাথর পড়ছে। পাথর কি ব্যাপার, কি হচ্ছে? এরকম করে কি করে বুঝবো বলো, যাকে জিজ্ঞেস কি হচ্ছে? ভারী বোবাদের পাল্লায় পড়লো। তো ইমাম সাহেব আমার ছাত্র, সে আমাকে দেখে আমার কাঁচুমাচু করছে, কি বলবে? আমি এই দুটা কি হয়েছে? কলমা খানে হচ্ছে। আর এই সুন্নত পড়া বাদ দিয়ে পড়লে ওখানে জুম্মার দিনে লোক নামাজ পড়ে, তো এখন কলমা মনে পড়েছে? বলছি এই সময় কায়দা করে ধরেছি, তখন সব পালাবে তোমার নামাজের আড়ে। তা সে সুন্নত পড়া বাদ দিয়ে ওই হলো। আমি চুপ করে বসে আছি, আমি পড়তে পারবো না, তোরা পড়। তা কলমা পড়ছে, দাঁড়াও কলমা দেখাচ্ছে। এটা কলমা পড়া বলে? তসবিটা বেরো না। একজন যদি কলমা পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক দানা হবে তো, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এক দানা, এরকম হবে তো? মানে এত জোরে কলমা হয়? আমার তো মনে মনে হচ্ছে এদের কিছু জুম্মার দিনে কি মারলে হয় এদের। নামাজ পড়া সব পড়া হয়ে গেছে, আল্লাহ ভাই শেষবেলা ইমাম সাহেব একবার জোর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে করলাম সালা সেই নজরুল ইসলামের সেই কবিতার মতো হলো, দে গরুর গা ধুইয়ে। গোটা পাড়ার লোকে সর্বনাশ করে শেষবেলা বলে দে গরুর গা ধুইয়ে। এরা যা করলো উনি শেষবেলা এক কলমা পড়ে দিয়ে দিলেন। কত হলো? 1 লাখ কলমা। আলাম শোনো, যে লোকটার জন্য কলমা পড়ছো, আজকে জুমার দিনে সবাই মিলে আজকে কলমা পড়ালে, এটা না করে যদি সবাই মিলে চেষ্টা করে একদিন লোকটাকে মসজিদে আনতে পারতে, তাহলে মনে হয় বেঁচে যেত। গোটা লাইফ একদিন থেকে মসজিদে আনতে পারলে না, আজকে জুমার দিনে কলমা পড়ে বাঁচাচ্ছ, আপনার ভাবা দরকার আছে। হ্যাঁ না বলে? তো এতদিনে মনে পড়েছে পারলে ইমাম সাহেব পারে। কত মনে পড়েছে? ইমাম সাহেব বলছি মৌলভী সাহেব, বলে কি? চললো আমাদের বাড়ি একটা কাজ আছে। ইমাম সাহেব মনে করছে যে কোনোদিন বাপ বেটা আসে না, আজ এসে যাই। কি কাজ? বলে এই 4 দিনের একটা মিলাদ দেবো, আমার বাপের পার করে দিতে হবে। তো ইমাম সাহেব মনে মনে করছে ডিজিটাল পার করবো। ওরা মনে করছে কত লাগবে? বলছে তোর বাপের ফার্স্ট ক্যাটাগরি দিবি না সেকেন্ড ক্যাটাগরি? বলছে না, আমরা 4 ভাই ওকে হাই ক্লাস করে দেবো। বলছে একটা কাজ করো, 50,000 আমার দাও, আগে থেকে টিকিটটা কাটতে হবে তো, 4 দিন বাদে পাবে, ফ্লাইটে যাবে। বলছে আবার সেরকম পেয়েছে, একটা কায়দা করে মেলিয়ে 50,000। এইবার দোয়া করছে রব্বানা যালামনা, আল্লাহ যা জ্বলবে জ্বলুক, আমি কিচ্ছু বলবো না। তারপর বেটাদের তুমি ধুনে দিও, এমনিতে ছেড়ো না। দোয়া করাটা স্টাইল থাকতে হয়। ছি 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 ছি। আল্লাহ যেখানে নিষেধ করছে যে বেনামাজির দোয়া কবুল করব না, আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করতো কবুল করব না, এই কলমাখানে দিলে ওরা ঢুকবে? হ্যাঁ, বোকামো করার এইসব স্টাইল ভুলে যান, কথা বোঝার চেষ্টা করুন যে আমাকে করে নিয়ে যেতে হবে কাকে। যদি লাখ কলমা পড়ে কবরে বাঁচাতে চান, তো বুড়োটাকে ঘরে শুইয়ে শুইয়ে কলমা পড়ান, যে মরার আগে 1 লাখ বার কলমা পড়ে যা, গোটা জীবনেরটা যদি মাইনাস হয়তো হবে, পড়। বলে কোথায় আছে? তো বলে সূরা নাসরে আছে, যে যখন বৃদ্ধ হয়ে যাবে, শেষ সময় আসবে, কোরআন শুনছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আর নামাজ হজ যাকাত করার ক্ষমতা নেই, তখন বসে বসে তাসবিহ পড়ো আর ইস্তিগফার করো, এটাই তোমার জন্য শেষ আমল। মন থাকবে ইনশাআল্লাহ। ইস্তিগফার করালে, দোয়াইনুস পড়ালে, কলমাখানি করালে, ওই মালটাকে মরার আগে করে যেতে বলো। তারপরে আমরা দোয়া করবো, আল্লাহ বুড়ো বয়সে যাই করেছে ঘরে বলে জোড়ামড়ি করে 1 লাখ কলমা পড়েছে, আল্লাহ আমরা এখন ওর জন্য দোয়া করছি, আল্লাহ কি করবেন, তোমারই তো বান্দা, আল্লাহ যা হবার তো হয়েই গেছে, আল্লাহ ওই 1 লাখ যে কলমা আছে ওইটা সাইডে দিয়ে পার করে দাও। তার কলমা নেই, আমরা কলমা দিলে পেরোই গো।
কথা বোঝেন না? আমি যখন কলমা পড়বো, কসম খোদার করে বলছি, কোরআন শরীফ পড়বো, যতটাই পড়বো আর যেখানেই পড়বো, আর কেউ পাক আর না পাক, আমার আব্বা কিন্তু অটোমেটিক পাবে। কি ছেলে যদি 100 বছর বাঁচে আর একদিনও যদি বাবার জন্য ভুলে না দোয়া করে, তো ও জীবনে যত দোয়া করেছে তার সিংহভাগটা বাপ পাবে। ও জীবনে যত দিন কোরআন শরীফ পড়েছে তার একটা অংশ বাপ অটোমেটিক পাবে, মা অটোমেটিক পাবে। এরাই দুজন পাওনাদার। মন থাকবেন ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেছেন, ইজা মাত ইবনে আদম ইন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। যদি কবরে শুয়ে বাঁচতে চাও তো ছেলেকে নেক বানিয়ে যাও, ও বসে বসে কোরআন পড়বে আর তোমার কবরে অটোমেটিক জান্নাতের ঝর্ণা ঝরবে। ও পৃথিবীতে বসে বসে দরুদ পড়বে আর তোমার কবরে জান্নাতের হাওয়া চলবে। পৃথিবীতে বসে বসে জিকির করবে আর জান্নাতের ফল তোমার সামনে এসে দস্তরখানায় বিছিয়ে পুরো গেলেমানটা খাওয়াবে। বলবে আল্লাহ এটা আমি তো করি নাই। বলছে এটা কার? বেটা কার? বলছে আমার। বলছে বুঝতে পারছি না, খাবারটাও তোমার, ছেলের বদৌলতে পাচ্ছ। আর যখন বেটা উপরে বসে সকালে ঘুম থেকে উঠে বিড়ি ধরে টানবে সা করে, কবরে আগুনের ধোঁয়াতে অন্ধকার হবে, উঠে কাশবার বলবে খোদা ধোঁয়া করতে আসছে। বলছে এই মালটাকে তোল ঘাট তুলে। বলছে এটা এই বেটাটা কার? বলছে এটা আমার বেটা। বলছে সারা কেউ কবরের ভেতরে পেটা, বিড়ি ওপরে খাচ্ছে, ধোঁয়া কবরে। গোটা জীবন বাপের কবরে বিড়ির ধোঁয়াতে সারা ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। এখন মৌলবি দেখে সবিনা পড়াচ্ছে। কি বলেন জি? সবিনা পড়াচ্ছে আর হাফেজ সাহেব গিয়ে ধুনে দিচ্ছে আলিমিন জালিকাল কিতাব চলছে। আর ও সকালবেলা উঠে দুটো বিড়ি খেয়ে লুঙ্গিটা উল্টো দিকে মেচে বেঁধে আর তাহলে বারমুন্ডা পরে বাজারের কাছে বিড়ি খাচ্ছে। বলছে 1 কেজি মোচা চিংড়ি দাও তো, মোটা মোটা দেখে ভালো ভালো বেছে বেছে হাফেজ সাহেব খাবে। খাসির গোশ দাও, খাসির গোশ। ফেরেশতা চিন্তা করছে সালা উপরে দম নিচে খাবার। কথা বুঝতে পারছে না? এবারে কোরআন শরীফ খতম হয়ে গেছে, সন্ধ্যাবেলা দোয়া করছে কি রব্বানা যালামনা। ফেরেশতা বলছে বলছিস তো বাবা ঢুকতে পারছি না। কি জি? কারণ বাড়ি নাপাক, বাড়িওয়ালা নাপাক, বিছানা নাপাক, আর তুই পড়ছিস কোরআন পাক। তো তুই থাক, আমরা বাইরে যাস, তুই থাক। বাড়িওয়ালা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, আর বাড়ির বউরা জীবনে মাথায় কাপড় দেয় না। দেয়? হ্যাঁ না বলেন না? আরবির একটা কায়দা আছে, লাম খালি মিম খালি, নুনের উপরে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে 1 ঝাঁটা, এটা 1 ফোঁটা। ঝাঁটা নয় ফোঁটা। কি জি? ফেরেশতা চিন্তা করছে একদম জাহান্নামের কিনারায় চলে এসেছে তো, পেট পিঠ সব খালি, কপালে একটা টিপ দিয়ে ঘাটের কাছে বসে আছে। নামাজ রোজা কিচ্ছু নেই, আর ছেলেদের জীবনে কোরআন নেই, আর বলছে কোরআন শরীফ পড়ছে। আপনি বলেন নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? যদি বল হবে না। হবে হবে হবে। নাপাক জায়গায় ফেরেশতা থাকে না? থাকে না? হ্যাঁ থাকে না। এই জন্য দেখেন পেচ্ছাপ কেন গেলে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খবুসি ওয়াল। তাহলে পেচ্ছাপখানায় কে থাকে? খবিস। কে থাকে? যদি বলেন তো যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিচে ওদের কাছে কে থাকে? যদি বলেন ছোট ছেলে পেচ্ছাপ করলে বিছানা ধুয়ে দেয়, আর বুড়ো পেচ্ছাপ করে শীতকালে আন্ডারপ্যান্টে। ফেরেশতা বলছে এখানে থাকা যায়? এখানে থাকা যায়? আর ওর ভেতরে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়বে হচ্ছে আল্লাহ। তো ফেরেশতারা বলছে তুই একা থাক বাবা, কারণ বিছানা না পাক, বাড়িওয়ালা না পাক। কি? বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, আর বিছানা না পাক, আর তুমি বলছো কোরআন পাক। তো বাবা তুই থাক, আমরা দোয়া কবুল হয় রে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য নিজে পাক থাকবো আর পাক জান্নাতে যাবার আশা করব। জান্নাত পাক না না পাক? পাক। কোরআন পাক না না পাক? মসজিদ পাক না না পাক? রাসূলের হাদিস পাক না না পাক? আল্লাহ রাসূল পাক না না পাক? আমি তো ওই দলে থাকতে গেলে পাক চাই। ওই দলে থাকতে গেলে কি চাই? পাক চাই। আর ওই উদুম গল্প শুনো না বড় ভাই, কিছু মৌলবি আছে পেচুক করে মাল, আমি নাম বলবো না,
জলসা করছে আর বয়ান করছে, বাবা যেরা কোরআন বলছি শোনো বাবা, কোরআন বলছি। এরা পাগলা লোক, কোরআন যখন সত্য কথা বলছে, বাবা শোনো কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাহাফ আছে। হ্যাঁ আছে, হুজুরা যখন বলছে আছে তাহলে আছে। আমি তার কি বলবো, সূরা কাহাফ একটা সূরা আছে, বিশাল বড় সূরা। এই সূরাতে আল্লাহ নবীর অনেক মুজিজা লুকিয়ে আছে, এখন বলার সময় নেই। তো এই সূরা কাহাফের একটা ঘটনা আছে কি, যে একদল মানুষ আল্লাহর নবীকে খুব মানতেন, দেশের লোক তাদের উপরে অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। শর্টে বলছি, তারা দেশ থেকে পালাচ্ছে জান বাঁচানোর জন্য। যখন পালাচ্ছিল সাথে একটা কুকুর ছিল, সাথে একটা কি ছিল, কুকুর ছিল, কুকুর ছিল। যখন ওই কুকুরটা যখন আল্লাহর নবীদের আশিক যখন পালাচ্ছে, কুত্তার সাথে গেছে। তো সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পাহাড়ের ভেতরে একটা বড় গুহা পেয়েছে, সেই গুহার ভেতরে গিয়ে লুকিয়েছে, আত্মগোপন করেছে। গিয়ে ক্লান্ত শরীরে হেঁটে হেঁটে গেছে, ঘুম লাগতেই পারে, বাস ঘুমিয়ে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন ওই মগরিবের একটু আগে, মগরিবের একটু আগে। তো চিন্তা করছে সারাদিন হেঁটেছি, ঘুমিয়েছিলাম, সন্ধ্যে হয়ে গেছে, তারা কাজ করে বাজার থেকে কিছু খাবার টাবার নিয়ে আয়, ঠিক আছে, বা খাবারটা নিয়ে তারা খাই, রাতেরবেলা থাকি, কাল সকালে পালাম। ওদের সাথে কুত্তাটাও ছিল। কুত্তাটা দরজা কাছে, যেমন মালিক তাহলে কুত্তা ছিল। এ যখন বাজারে গেছে তো গিয়ে দেখছে সারা বাজার এরকম তো নয়, এইরকম বাজার কেন, সে চেনাশোনা লোক একটাও নাই, বাজার নাই, দোকান নাই, সে যাই হোক যা, এক জায়গায় গিয়ে দুটো খাবার কিনে টাকা দিয়েছে। যেমনি টাকা দিয়েছে বলছে এই টাকা তো চলবে না। বলি কেন? বলছে তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন ওই পাড়ায়। কার ছেলে? মুখে এই নামে কোনো মানুষই নাই। এক কথা দু কথা, একজন দুজন করতে করতে ধরা পড়ে গেছে। দেশের লোক বলছে হ্যাঁ এই যে একটা লিস্ট আছে। তো ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে যে 100 বছর আগে এখান থেকে কিছু মানুষ পালিয়ে চলে গিয়েছিল, তাদের হদিস কেউ পায় নাই। কোরআন লিখেছে, তাদের জিজ্ঞাসা করছে ভাই তোমরা কতক্ষণ ঘুমাচ্ছিলে? বলছে ইয়াউমিন আও বাজ ইয়াউম, হয় একদিন আর তা না হলে এক বেলা ঘুমাচ্ছি। কিন্তু আল্লাহ বলছে না, মিয়াতা আমিন, 100 বছর তোমরা ঘুমাচ্ছিলে। কত বছর? 100 বছর। এই 100 বছর ঘুমানোর পরে পিঁপড়ে তো খায় নাই, পোকাও লাগে নাই। 100 বছর ঘুমিয়ে কে রাখতে পারে? জোরে বলেন আল্লাহ। এটার দিকে রিসার্চ করে এসি তৈরি হয়েছে, যে মরে গেল মাল রাখা যায়। বাবা সব কোরআন থেকে চুরি করে ওরা হলো সম্রাট। এই মুসলমানের বাচ্চা কোরআন ভুলে এদের হাতে কোদালের মাঠ, কিচ্ছু জানে না, পাগলা কথা বলেন। এবার শিখে নেন কি জি, ওরা চুরি করে সম্রাট, আর এরা বাপদাদা সম্পত্তি হারিয়ে কোদালের মাঠ, কিচ্ছু জানে না। তো এদের ঘটনা হচ্ছে এখানে ছিল। এখন এবার এই বক্তা শুনেন, এই বক্তা কত সুন্দর বানিয়েছে। আল্লাহ পাক বলেছেন কাল কিয়ামতে যখন সবাই জান্নাতে যাবে, এই আসহাবে কাহফের সাথে কুত্তাটাও জান্নাতে যাবে। কুত্তাটা 10টা প্রাণী জান্নাতে যাবে, যাদের জান্নাতে যাওয়ার কথা নয়, তার মধ্যে কুত্তা একটা। কথা বুঝে আসছে? এই কথা বুঝে আসছে? এবার শোনেন, মজার কথা শোনেন। এইবার যিনি বয়ান করছেন তিনি একজন ভালো অ্যাডভোকেট, ভালো আলেম, বেশ দেশে ভালো নাম আছে, নাম বলবো না। তিনি বয়ান করছেন আর বলছেন বাবাজি শোনেন বাবারা, শোনেন বাবা, আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে, সহবতে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে বাবা। অতএব বোঝা গেল ভালো মানুষের সাথে থাকলে সে মানুষ তো জান্নাত যাবে। কুত্তা যদি জান্নাতে যায়, আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আমরা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সে ঝুলি সুবহানাল্লাহ বলেন। আর তারপরে ছাড়া যে আমার টাইম ও মাল জানে না, বুঝলেন না? আমি কমিটির লোকদের বললাম ভাই টাইম শেষ হওয়ার 2 মিনিট আগে নিয়ে যাবে। কেন? কাজ আছে। হ্যাঁ 5 মিনিট আগে চলে গেছে, আমি গিয়ে যেই গেছি আমাকে দেখে ছেড়ে দিয়েছে। ওমন করে যাস সালা, ইয়ে মাল আছে আমি তো যাই না, এ গোলমাল করবি, বুঝতে পেরে গেছে, নেমেই পালাচ্ছে। হ্যাঁ হুজুর কিছু মনে করবে না, আপনি আমার বয়সে বড় মুরব্বী, একটা কথা বলবো। বলে কি? হ্যাঁ এখন আপনার 5 মিনিট বাকি আছে, তা বসে থাকেন পাশে, তাহলে পয়সা হালাল হয়ে যাবে। বসে কি করবে বেচারা, বসে পড়েছে। আমি উঠেই বলছি খোদবা বাদ দিয়ে, আমি ভাই এতক্ষণ শুনেছেন খুব সুন্দর কথা শিক্ষিত মানুষের কাছে, যে কুত্তা ওই ভালো মানুষের সাথে ছিল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ সুবহানাল্লাহ বলে না? ভাই এতক্ষণ সুবহানাল্লাহ বলছি, এখন বলি না কেন? গল্প বোঝে না? সুবহানাল্লাহ
সেখানকার লোকেরা বলে না ইয়েসে মানালো বলছে, সব চুপ হচ্ছে কোথায়, মাজারের পাশে একদম। মাজারটার নাম বলবো? ঘুঁটিয়ারি শরীফ, একদম ঘুঁটিয়া শরীফ মাজার। আমি বক্তার নাম বলি নাই, গুনাহ হয় বলে। ঘুঁটিয়া শরীফ মাজারের পাশে। তাই আমি বললাম বাবাজি কুত্তা জান্নাতে যাবে, উনি যা বলেছে ঠিক, কোরআনে আছে সত্য, কিন্তু বেচারা মনে হয় কোরআন হাদিস বোঝে না, বেচারা মুখটা চোর পড়ে গেছে। আল্লাহ শোনেন, কোনো সময় কারোর সঙ্গে মিসাল দিতে গেলে মোকাল্লাফ, গায়ের মোকাল্লাফ বুঝতে হয়। কুত্তা গায়ের মোকাল্লাফ, ইনসান হচ্ছে মোকাল্লাফ। এটা এটা যদি ওনার জ্ঞান না থাকে তাহলে এখানে এই জলসা করাটা ওনার ভুলই হয়েছে। শুনে রেখে দেন, কুত্তা সারা জীবন বউ নিয়ে সংসার করবে, গোসল করতে হবে না। কিন্তু তুমি কুত্তা যদি একবার শোনা, গানা ধুলে জাহান্নামে যাবে, তো গোসল করতে হবে। কেন কুত্তার গোসল ফরজ হয় না? হয়, যদি বলা হয় কুত্তার জীবনে রমজান মাসে রোজা ফরজ হবে, কথা বলে না, কিন্তু আপনার ফরজ হবে। অতএব কুত্তা সাথে থেকেছে জান্নাতে যাবে, আর এ কুত্তা যেতে গেলে আল্লাহর হুকুম আদায় করে তবে যেতে হবে। এতক্ষণ কি শুনলেন? এতক্ষণ কি শুনলেন? সাথে থেকে শুধু যেতে চাচ্ছেন তো না, ওই ভুল করবেন না, আপনাকে সাথে থাকতে হবে, আর সেই সাথে ওই আমলটাও করে যেতে হবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি শেষ কথা, যা কিছু কোরআনে আছে সব সত্য, কিন্তু বান্দার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? বান্দার জন্য। বলেন আমরা কার বান্দা? জোরে বলেন, আল্লাহর বান্দা। এটা আমি বলেছি, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি বলেছো? আমি তো বান্দা বলে স্বীকার করেছি, কিন্তু সে বান্দা বলে মেনে নিয়েছে কি? মেনে নিয়েছে? সে যদি মেনে নেয় তবেই তো কাজ, আর সে না মেনে নিলে সব বেকার। হ্যাঁ না বলেন? তো আল্লাহ বলছে আমি কাউকে নাম ধরে বলবো না যে ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। তবে আমার বান্দা হতে গেলে তিনটে কাজ করে আসতে হবে। যে আসবে সেই বান্দা। কটা কাজ? তিনটে। এক নম্বর, অপরাধীর মতো আসতে হবে। কিরকম? কারণ বান্দা শব্দের আরেকটা মানে হলো অপরাধী। কি জি? তো বলেন আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? হ্যাঁ, অপরাধীর দুটো নমুনা। কটা? জোরে বলে। এক নম্বর, অপরাধী যখন কথা বলে তখন আসতে বলে, জোরে বলে না, কারণ সে অপরাধী। সবাই যা বলছে বলছে বলছে, ও একটা জি আমার যা হয়ে গেছে, ভুল করে ফেলেছি, আমার ছেলে করে ফেলেছে, কারণ অপরাধী। কথা জোরে বলে আসতে বলে, আসতে বলে। আপনি আমি কি আসতে বলি? মনে হচ্ছে মানে ধমক মারবে এমন মনে হচ্ছে আমার পীর সাহেবের বড় ভাই। হাজি। আর অপরাধী কখনো মাথা তুলে কথা বলে না, অপরাধী মাথা নিচে করে কথা বলে। হ্যাঁ না? না আমরা কি মাথা নিচে করে বলি মনে হচ্ছে? এই জোরে বলেন না, বলি? একবার বলেছি। কখন? হ্যাঁ মনে পড়েছে। কয় বল দিনি? হ্যাঁ, যেদিন মাথায় বোঝা নেই। আলহামদুলিল্লাহ, মাল বুঝতে পেরে যাতে কি জি, গোটা জীবনে মাথা নিচে করে বলে নাই, শুধু একবার বলেছে। কখন? ছত্তারের মাকে আনতে গেছিল তখন। তার মানে বলেছে শুধু তোর কাছেই হেরে যাবো, আর বাকি সব জায়গায় আমি জিতেই যাচ্ছি। আল্লাহ আমাদের মাফ করুক। হালাকি আমি গল্প বলি নাই, এটাই কোরআন, বাস্তব না, এটাই কোরআন। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দা হলো তারা অপরাধীর মতো চলে যারা। মূর্খ যখন তর্ক করবে নিজের তর্কে জড়াবে না, তবে নিজেকে আস্তে করে ইজ্জত বাঁচিয়ে নেবে। আর ওকে বলবে তুমি বুদ্ধিমান মানুষ, তোমার জ্ঞান আছে, তোমার কথার একটা ওজন আছে, ভাই আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। তাকে আগিয়ে দিয়ে ইজ্জত বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে। 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দা
কারো কাছে অভিযোগ করবে না, বাপের কাছে বলবে না, স্বামীর কাছে বলবে না, নেতার কাছে বলবে না, পঞ্চায়েতে বলবে না, কোন রকমের গুন্ডা পান্ডার কাছে যাবে না। ও যখন রাত গভীর হবে দরবারে রাইতে হাজিরি দেবে। কোরআন চর্চা বাজা আল্লাহ লাইলা লিবাসা, আমি অন্ধকার একটা চাদর দিয়েছি সন্ধ্যাবেলাতে। বাচ্চা ঘুমাবে তো বড় ঘুমাবে, নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, জ্ঞানী ঘুমাবে, মূর্খ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, একেবারে পাগল ঘুমাবে। আল্লাহ পাক বলে মিলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, কর্মী এবং শ্রমিক সবাই ঘুমাবে, কেউ এই চাদরের তলা থেকে সরবে না। এই চাদর যখন আমি টেনে দেবো পৃথিবীর প্রাণী জগতে স্তব্ধ হবে, পশু পাখি জীবজন্তু ঘুমাবে, সবাই ঘুমিয়ে যাবে। আমার বান্দা তখন আমার কাছে এসে দাঁড়িয়ে যাবে, রব্বানা তোমার চাদরে সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাতে পারলাম না। এ রব্বাল আলামিন আল্লাহ, যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, ওরা অবুঝ, ওরা বোঝে না। আর অবুঝের কারণেতে, অবুঝের ভুলের কারণেতে আমি তাদের উপরে নারাজ না। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার রহমতের চাদরের তলাতে আমাদের জায়গা দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, এরাই আমার বান্দা। আমার বান্দা কারোর অভিযোগ করে না, আমার বান্দা কারো কাছে নিজের অভিযোগ দায়ের করে না, কারো কাছে গিয়ে নিজের শিকায়ত দেয় না। ও যা বলে আমার কাছে বলে, অন্য কারো কাছে বলে না। চেঙ্গাইলের বাবাজিরা, আমি আপনি একবার ভেবে দেখি আর বুঝে দেখি, আমরা আমাদের মনের কষ্ট কোনদিন আল্লাহকে বলেছি? বলি নাই। আরে আল্লাহ পাক শুনেছে, হাবিবি তোমাকে আমার কাছে ডেকে এনে বসিয়েছি, আর বলেছি কি দুঃখ আছে বলো, কি তোমার মনের কষ্ট বলো। সেদিন শুনিয়ে দিয়েছে আল্লাহর নবী, জন্মের আগে বাপ তুলে নিয়েছো, জ্ঞান হওয়ার আগে মাকে তুলে নিয়েছো, সমাজে দাঁড়াবার আগে দাদু তুলে নিয়েছো, দেশে বাঁচার আগে দেশ থেকে সরিয়ে দিয়েছো। আনার মতো কিচ্ছু ছিল না, সব ফেলে রেখে খালি হাতে এসেছি। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার যা বলার আছে বলে নাও, আমি সব শুনে নিচ্ছি, তোমার যা চাওয়ার আছে চেয়ে নাও, আজ আমি দেবো বলে কথা দিচ্ছি। আল্লাহ নবী বলেন, আমি যা বলেছি তা পেয়েছি, যা চেয়েছি তা পেয়েছি। আমার আল্লাহ আমার সব কথা শুনেছে, সামনে বসিয়ে, অন্য কোনো জায়গাতে না। আসার সময় নবীর মুখটা শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব কি হয়েছে? বলে আল্লাহ আমাকে কোলের কাছে বসিয়ে আমার কথা শুনলেন, আমি যা চাইলাম দিলেন, কিন্তু আমার উম্মতের জন্য কিছু খবর দিলেন না। আল্লাহ পাক বলে, হাবিব তোমাকে দিদারের জন্য আসমানে আসতে হয়েছে, তোমার উম্মতকে আসতে হবে না। তোমাকে আসার সময় জিবরাইল মিকাইলকে সাহায্য নিতে হয়েছে, তোমার উম্মতকে সাহায্য দিতে হবে না। ওর যখন মন যাবে আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তখন গিয়ে দেখা করব। শর্তকে ওযু করে পবিত্র নামাজের মুসাল্লা বিছিয়ে দিতে বলবি, ও তাকবীরের তাহরিমা বাদবে আল্লাহু আকবার, আওয়াজের ধ্বনিটা তখনও শেষ হবে না। আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম, আমি আসমান থেকে আরশ কুরসি নিয়ে ওর নামাজের সিজদার জায়গাতে বসে যাব। আমার বান্দা আমার সামনে বসে বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যেমন তুমি বলেছো তেমনও বলবে। আর শেষে আমার নবীর আমি আল্লাহ আমার সামনে তোমার নামে একবার দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়ে যখন আমার কাছে বসবে, আমার সামনে বসবে, আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে, আমার নাম নিয়ে সালামটা ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম, আমার নাম দিয়ে যখন সালাম দেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে, ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তখনই পৌঁছে দেব। কিন্তু দুর্ভাগ্য আপনার আমার আল্লাহর কাছে চাইবো না, তবে শ্বশুরকে এমন টুটি টিপে ধরবো, না দিলে শালাকে ছাড়বো না। এই মুসলমানের অবস্থা ঈমান নিয়ে কবরে যাবে কিনা বোঝা মুশকিল। হালাকে দেওয়ার মালিককে জোরে বলে, তো শ্বশুর কাছে কোন লজ্জা চাইলে? ওর বাপ দিতে বাধ্য যদি আল্লাহ দেওয়া করায়, তো তুমি দু রাকাত নামাজ পড়ে বলো আল্লাহকে বলো। মুসলমান হলো সে যে পেলে শুকর করে আর না পেলে সবর করে। আমরা কে? পেলে শুকর নাই, না পেলে সবর নাই, মরলে জান্নাত প্রথম চাই। ফেরেশতারা বলছে তোর বাপের বাড়ি পাবি, তো নানা দলমা পেয়েছিস, বললি হয়ে যাবে। মুসলমান হয়ে এলে পাবে,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পাবে। আর মুসলমানের নমুনা পেলে শুকর করবে, না পেলে ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবর করার আর তার নিয়ামতের শুকর করার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে, রাতের আঁধারে, শিরক কুফর, অন্যায় অত্যাচার, বেদাত সাগীরা কবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই জলসার জন্য যারা কোরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ, দুরূদ শরীফ পড়েছে, মায়েরা বোনেরা যারা যেখানে পড়েছে, আল্লাহ তাদের যত ভুল হয়ে গেছে মাফ করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिकीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस कुतुब, पीर पैगंबर, वली, अब्दुल, उस्ताद, माशिक, मोमिन, मोमिना, उम्माहातुल मोमिनीन, इमाम मुजतहिदीन, शुहदाए बदरीन, शुहदाए उहुद, शुहदाए करबला, मुहद्दिसिन किराम, मुफस्सिरिन निजाम, मुजद्दिद ज़मान, कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়িকুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন লাঞ্ছনা, যন্ত্রণা, অপবাদ, ব্যথার বেদনা সব নিজের ঘাড়ে চাপিয়েছে, সন্তানকে দেয় না। এই আল্লাহ, না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, না সেজে আমাদের সাজিয়েছে, দুনিয়ার কোনো শখ আহ্লাদ পুরো না করে আমাদের জন্য সব রেখেছে, আজ একা চলে গেছে। আল্লাহ, এমন মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হতভাগা বাপ বসে আছি, যারা নিজের সন্তানকে নিজে হাতে গোসল করিয়ে আদর করে কবরে শুইয়ে রেখে এসেছি, আর বলে এসেছি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি দেখা করব। রব্বুল আলামিন, আল্লাহ, প্রতিটি আনন্দের মুহূর্তে, প্রতিটি সুখের আর আনন্দের হাওয়া যখনই বয়, তখনই মনে হয় তোরা সব কে কোথায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবি না। কত দূর গিয়ে বসে আছিস, কত দূর চলে গেছিস, একবার ঘুরে আসিস না, একবার আব্বা বলে ডাকিস না। রব্বুল আলামিন, তুমি তাদেরকে তোমার রহমতের কোলের কাছে রেখে দাও। তোমার শান্তির বাগানে, তোমার শান্তির আস্তানাতে তুমি তাদের একটু করে জায়গা দিয়ে দাও মাবুদ। তুমি তো করুণার আধার, তোমার করুণার কোনো শেষ নাই মাবুদ গো। তোমার রহমতের আশায়, চাদরের আশায় বসে আছি মাবুদ, তুমি আমাদেরকে তোমার করুণার কোলে ঠাঁই দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, সারাটা জীবন আমাদের আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও, তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ যারা জলসা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও। ওদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও।
ربنا اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا أرحم الراحمين اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.